10 ওভারে 100 রান তোলার পর কিউইদের বিপক্ষে দারুণ প্রত্যাবর্তন টাইগার বোলারদের। রান প্রসবা উইকেট বানিয়ে তাক লাগালেন চট্টগ্রামের কিউরেটররা। অবশ্য টি-20 ম্যাচে তো এমনটাই হওয়া চাই। বাংলাদেশের বোলাররাও আবার দেখালেন শুরুটা ভালো না হলেও কিভাবে ম্যাচে ফিরতে হয়। জাতীয় দলে নিজের প্রথম ম্যাচেই রিপন মণ্ডল দিলেন কঠিন পরীক্ষা। তবে ছন্দে ফেরা রিশাদ হোসেন আরও একবার দিয়েছেন আস্থার প্রতিদান। বিরতির পর মাঠে ফিরে তানজিম হাসান সাকিবও ভুগিয়েছেন কিউইদের। তবে স্পিনাররা করেছেন প্রত্যাশার চেয়েও বেশি ভালো। মুস্তাফিজ তাসকিন নাহিদ রানাবিহীন বাংলাদেশ কেমন করল? চট্টগ্রামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন লিটন দাস। বাংলাদেশ জাতীয় দলের হয়ে এদিন অভিষেক হয় রিপন মণ্ডলের। যদিও এশিয়ান গেমসে দেশের ঝান্ডা উড়িয়েছেন আগেও। বৃষ্টির সংখ্যা মাথায় রেখে মনের মতো উইকেট পেয়ে যায় কিউইরা। টিম রবিনসন গোল্ডেন ডাকের স্বাদ পেলেও ক্যাপ্টেন ক্লার্ককে নিয়ে ডিন ক্লেভার হাল ধরেন নিউজিল্যান্ডের। দুজনে মিলে করেন 88 রানের পার্টনারশিপ। 10ম ওভারে ভাঙে দ্বিতীয় উইকেট জুটি। ক্লিভারের বুদ্ধিদীপ্ত 28 বলে গড়া 51 রানের ইনিংসের ইতি ঘটলে এরপর ক্লার্কও সাজ করে ফেরেন ঠিক 51 রান করে। ক্লিভারের মতো তাকেও স্বীকার করেন রিশাদ হোসেন। 37 বল মোকাবেলায় এই ওপেনার ক্লিভারের মতোই হাঁকান 7টি চার ও 1টি ছক্কা। সেট ব্যাটারদের হারিয়ে নিউজিল্যান্ড চাপে পড়ে যায়। পেভন জ্যাকবস নিজের উইকেট দিয়ে আসেন তানজিম হাসান সাকিবকে। এক্ষেত্রে আবার ক্যাচ নেওয়ার গুরু দায়িত্বটা পালন করেছেন রিশাদ। ধীরে ধীরে কমতে থাকে সফরকারীদের রানের গতি আর ম্যাচে ফেরে বাংলাদেশ। শেখ মেহেদী হাসান ডিন ফক্সক্রফটকে ফেরালে শেষ দিকে কাজটা বেশ কঠিন হয়ে ওঠে কিউইদের জন্য। 10 ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোরবোর্ডে ছিল 100 রান। তবে এরপর বাংলাদেশের বোলাররা চেপে ধরেন কিউইদের। টম লেথামের অনুপস্থিতিতে অধিনায়কত্ব করা নিক কেলি অবশ্য চেষ্টা করেছেন কিউইদের হয়ে হাল ধরতে। যদিও দলীয় সংগ্রহটা হয়তো মনমতো হয়নি সফরকারীদের। জয়ের আশা তাই করতেই পারে বাংলাদেশ। পরীক্ষাটা এবার দিতে হবে টাইগার ব্যাটারদের। বৃষ্টির সংখ্যা থাকলেও প্রথম ইনিংসে অবশ্য খেলা হয়েছে পূর্ণ 20 ওভার। যদিও আলোক স্বল্পতার কারণে জ্বালাতে হয় ফ্লাড লাইট। সেই ফ্লাড লাইটের আলো কম থাকায় নিউজিল্যান্ডের ব্যাটারদের আপত্তির মুখে কিছুক্ষণ বন্ধ থাকে খেলা। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।